দাবি একটাই দাবি, ইসকনকে বাংলার জমিনে আমরা থাকতে দিব না। বলেন ঠিক কিনা? ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম সাহেব মসজিদ থেকে উধাও হয়ে যায়। বলেন ঠিক কিনা? ইসকনের ছেলেরা, ইসকনের যুবকরা মাদ্রাসার 13 বছর বয়সী বাচ্চাকে লাগাতার 3 দিন যাবত ধর্ষণ করছে, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয় না। বলেন ঠিক কিনা? তারা আমাদের উপরে এমন ভাবে ভর করে আছে। আপনাদেরকে একটা সংখ্যা শোনায় যে এই বাংলাদেশে 7 পয়েন্ট আনুমানিক সামথিং কিছু % হচ্ছে হিন্দু। হিন্দু আর ইসকন কিন্তু এক না। হিন্দুরাও আছে যারা ইসকনকে পছন্দ করে না। ইসকনের জন্ম হয়েছিল নিউ ইয়র্কে। তো এই 7 পয়েন্ট সামথিং কিছু % হিন্দু। এই হিন্দুরা দেখবেন আমাদের বিভিন্ন প্রশাসনিক জায়গাতে, আর্মিতে বলেন, র্যাবে বলেন, পুলিশে বলেন, প্রায় 35% তারা চাকরি করছে। বড় বড় জায়গায় তারা বসে আছে। যখনই একজন আপনি সংখ্যালঘুকে যখন আপনি আঘাত করবেন, কোনো হিন্দু ভাইয়ের গায়ে আঘাত করলেন, মামলা হতে দেরি না, মিডিয়া আসতে দেরি না। কিন্তু একজনকে ধর্ষণ করা হয়েছে লাগাতার 3 দিন যাবত, অমানবিকভাবে বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, 2 মাস চলে যাচ্ছে, কোন খবর পাওয়া যায় না। 2 মাস চলে যাচ্ছে, মামলা হচ্ছে না। তাহলে কোন জায়গায় আমরা কত ভয়ানক অবস্থায় আছে একটু খেয়াল করেন। সম্মানিত উপস্থিতি, আজকে ইসকন কিন্তু ভিতরে ভিতরে যেইভাবে তারা মাঠে নেমে গেছে, তারা ভুলে গেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ঘটনা। যখন গৌরগোবিন্দ, রাজা গৌরগোবিন্দ সিলেটের ভূমিতে মুসলমানদের উপরে নির্যাতন শুরু করলো, জুলুম শুরু করলো, নির্যাতন শুরু করলো, ওই সময় শাহজালাল সহ তার মুরিদগণ, শাহজালালের সৈন্যবাহিনী 360 জন সৈন্যবাহিনী ওই গৌরগোবিন্দর বিরুদ্ধে জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করেছে ওই সিলেটে। আজকে ইসকনদেরকে আমরা হুঁশিয়ারি করতে চাই, আজও শাহজালালের উত্তরসূরিরা এই জমিনের বুকে বেঁচে আছে। যদি ইসকন শুধরায়, যদি ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ না করা হয়, ইসকন যদি গৌরগোবিন্দর ভূমিকায় তারা প্রকাশে আসে, আমরাও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ন্যায় হাতে তরোয়াল নিয়ে জিহাদের ময়দানে প্রস্তুত আছি। বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে কারা কারা প্রস্তুত আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ইসকন পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে নিষিদ্ধ করা আছে। পাশের রাষ্ট্র চীনে ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ, ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ, সিঙ্গাপুরে নিষিদ্ধ, আরবের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা আছে, ইউরোপের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা আছে। আমাদের প্রাণের দাবি একটাই দাবি, ইসকনকে বাংলার জমিনে আমরা থাকতে দিব না। বলেন ঠিক কিনা? হয় ইসকন থাকবে আর না হয় মুসলমান থাকবে। এই মুসলমানের জমিনে আমরা তাদের এই বেয়াদবি আর সহ্য করব না।